নমস্কার বন্ধুরা, তুলিস কুকবুকে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ। আজ হাজির হয়েছি ডিম কারির একটি দুর্দান্ত রেসিপি নিয়ে। ডিম কারির এই রেসিপিটি লাঞ্চ হোক বা ডিনার, গরম ভাতের সঙ্গে খেতে ভীষণই ভালো লাগে। চলুন তাহলে দেখে নেই আজকের এই রেসিপিটি। এখানে আমি 5টা ডিম নিয়েছি আর নিয়েছি কয়েকটা আলু। এবার ডিম আলুগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব। ডিম সেদ্ধ করার সময় সামান্য লবণ দিলে ডিমের খোসা সহজেই ছাড়িয়ে নেওয়া যায়। এরপর ডিমের খোসা ছাড়িয়ে ডিমগুলোকে ছুরি দিয়ে হালকা হালকা করে কেটে নেব। এতে ডিমের ভেতরে সমস্ত মশলার ফ্লেভার আর লবণ হলুদ ভালো করে ঢুকতে পারে। এরপর ডিমগুলোকে লবণ হলুদ মাখিয়ে 4 থেকে 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পর একটা কড়াই গরম করে এর মধ্যে দিয়ে দিলাম 4 থেকে 5 টেবিল চামচ সরষের তেল। তেল ভালো করে গরম করে নিয়ে ডিমগুলোকে এক এক করে তেলের উপর দিয়ে দেব। এবার ডিমগুলোকে উল্টে পাল্টে ভালো করে সব দিকে ভেজে তুলে নেব। এরপর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে রাখা আলু। আলুগুলোর কালারের জন্য এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এবার আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব। এরপর ওই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে, গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা, তেজপাতা। এগুলোকে কয়েক সেকেন্ড ভালো করে নেড়ে চেড়ে এর থেকে একটা সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা। পেঁয়াজগুলো হালকা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো পেস্ট আর দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। এই সব উপকরণগুলো মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। এরপরে এই কষানো মশলার উপরে দিয়ে দিলাম হাফ চামচ করে জিরে ধনে হলুদ গুঁড়ো, হাফ চামচ লবণ আর 1 চামচ লাল লঙ্কা গুঁড়ো। এবার সব মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে মশলাগুলোকে 5 মিনিট সময় নিয়ে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা আলু আর মশলা ভালো করে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। আলু আর মশলা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণ জল। এরপর ঝোল আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে 10 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব। 10 মিনিট পর ঢাকনা সরিয়ে আগে থেকে ভেজে রাখা ডিমগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দেব। এবার ডিম ঝোল ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আরও 10 মিনিটের মতো রান্না করে নেব। ডিম কারির এই রেসিপিটি খেতে খুবই ভালো হয়। একবার হলেও রেসিপিটি আপনারা বাড়িতে ট্রাই করুন। আশা করছি রেসিপিটি সকলেরই পছন্দ হবে। রান্না শেষে দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো। আজকের এই ডিম কারি রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইল। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো রেসিপি নিয়ে।